আসসালামু আলাইকুম। রাজশাহীর গোদাগাড়িতে চলে আসলাম সাফিনা পার্ক দেখতে। সাফিনা পার্ক নাকি অনেক সুন্দর একটি জায়গা। আমার দেখেছিলাম এর আগে, কিন্তু এতটা সুন্দর ছিল না। এবারে সে সত্যি খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটা জায়গা হয়েছে। অবশ্য মানুষ পরিবর্তনশীল, জায়গাও পরিবর্তনশীল। দেশের সাথে সাথে জায়গারও উন্নতি হচ্ছে এবং খুব সুন্দর করে পরিবেশটা সাজানো হয়েছে। ভালোই লাগছে। ছোট বাচ্চাদের নিয়ে আসলে তাদেরও ভালো লাগবে। এখানে কত সুন্দর বেলুনের উপরে লেখা আছে সাফিনা পার্ক। তারপরে এখানে দেখলাম কিছু প্রাণী যারা ঢোল বাজায়, পিয়ানো বাজায়, গান বলে। ভালোই লাগছে দেখতে। তারপরে আবার একটা বিশাল প্রাণী, জিরাফের মতো লম্বা ঘাড়, তার সে ইচ্ছা করে ডাক দেয়, কথা বলে জীবন্ত প্রাণীর মতো। এটা দেখতে মনে হবে না যে রোবোটিক্স, জীবন্তই লাগছে। এখানে আমি দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছি। দেখতে দেখতে হঠাৎ আমার সাথে শয়তানি শুরু করে। শয়তানি করতে করতে আমার মাস্ক খুলে ফেলে। আবার আরেকটা প্রাণী দেখতে পেলাম। এটার নামটা বলবো না, এটার নামটা আপনারা কমেন্টে জানাই। এই প্রাণী এত বড় করে, মনে হয় যে যাকে পাবে তাকেই খেয়ে ফেলবে। যদি সত্যি জীবন থাকতো মনে হয় হয়তো খেয়ে ফেলতো। সাফিনা পার্কে আর মানুষ যাইতে পারতো না। তারপরে এখানে আমি এসে একটু গান বাজানো শিখছিলাম, গান শুনছিলাম তাদের কাছ থেকে। শুনতে আমি আমার সময়টা পার করছিলাম, কী করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে আমি দেখলাম যে সামনে একটা ট্রেনে চড়তে ইচ্ছা করলো। মনে হচ্ছে কি সুন্দর একটা ট্রেনে উঠে নিচতে আমরা তো সচরাচর ট্রেন দেখেছি যেগুলো হচ্ছে জমিনে থাকে, জমিনে যায়, এক স্টেশন থেকে আরেক স্টেশনে থাকে। এই ট্রেন আবার আকাশে উড়ে ট্রেনের মতো। তাই আমি চুপ দিয়ে উঠে পড়লাম ট্রেনে। টিকিট নিয়ে এসে এখানকার টিকিট মূল্য সম্ভব 50 টাকা করে ছিল। তারপরে খুব ভালো, এরকম ট্রেন আমরা দেখেছি খুব কম। আমি সম্ভবত দেখেছিলাম জায়গার নামটা মনে করতে পারছি না, কিন্তু আবার এখানে দেখলাম এই যে এখানে স্টেশন নাকি, স্টেশনের মধ্যে থেমে যায় কেন? ওখানে নামতে হবে নাকি? উপর থেকে নামলে তো পরে হাত পা ভেঙে যাবে। না, ট্রেন তার সামনে আসে আস্তে আস্তে। এই যে স্টেশনে এসে থামলো। এখন আমরা স্টেশন থেকে নামবো, নেমে আমরা আরেকটা জায়গায় যাব। এখানে এসে দেখি যে কি সুন্দর ফুলের বাগান। একটু আমরাও হাঁটার চেষ্টা করলাম, ভিডিও করলাম। ভিডিও করতেই চলে গেলাম। এখন বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।